আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে একের পর এক ইনজুরির হানা। লিওনেল মেসির পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামা হবে না লাউতারো মার্টিনেজের। ইন্টার মিলানের হয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচের পরেই ইনজুরির বিষয়টি প্রকাশ পায়। এই ইনজুরির ফলে মার্টিনেজ ব্রাজিলের বিপক্ষেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই ইনজুরিগুলো দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। মেসি লাউতারোকে ছাড়াই আগামীকাল ভোরে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই মহরণে চোখ থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার উপর। তবে উরুগুয়েও চুপ করে বসে থাকার দল নয়। দুই দলই রয়েছে দুর্দান্ত ফর্মে। আর্জেন্টিনা তাদের আক্রমণাত্মক ফুটবলের জন্যই পরিচিত। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটি দুর্দান্ত ছন্দে ছিল। যদিও ইনজুরির কারণে উরুগুয়ে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারবেন না। এদিকে উরুগুয়ের তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গঠিত দলটি রক্ষণভাগে শক্তিশালী এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক। আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে দুই ফরমেশনের যে কোনো একটিতে মাঠে নামতে পারে। 4-4-2 ফরমেশনে স্টার্ট করলে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজের সাথে দেখা যেতে পারে নিকো গঞ্জালেসকে। আর যদি 4-2-3-1 ফরমেশনে মাঠে নামে সুযোগ পেতে পারে দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 25 পয়েন্ট নিয়ে স্কালোনির দল রয়েছে সবার উপরে। উরুগুয়ের পয়েন্ট 20। মেসিবিহীন আর্জেন্টিনার জন্য নুনিয়েজ বালবার্দে হতে পারে মাথা ব্যথার কারণ। ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে এই দুই ফুটবলার। তবে দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মোট 193 ম্যাচের মধ্যে আলবিসেলেস্তেদের জয় 90 ম্যাচে। উরুগুয়ে জয় পেয়েছে 58 ম্যাচে, বাকি 45টি ম্যাচ হয় অমীমাংসিত। তবে বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পাত্তাই পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। মার্সেলো বিয়েলসার হাই প্রেসিং ফুটবলে আলভারেজদের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছিল উরুগুয়ে।